ও বাবা গো! কি দেখলি খোকা? মুরগিটা পাওয়া গেছে। ধরার মুন্ডু আলাদা। বন বেড়াল হলে তো নিয়ে পালাবে, এভাবে ধরমুন্ডু আলাদা করে রাখবে নাকি? হয়তো সময় পায়নি, আমাদের নড়াচড়া হই হল্লা শুনে পালিয়েছে। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। শরীর শ্বাস দেয় পিছুটা জানালায় বাড়িয়ে দুহাত বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী, আমার সাথে আছে জয়দীপ। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে যে গল্পটা শোনাতে চলেছি সেই গল্পটা গ্রাম বাংলার এক বৃষ্টির রাতের গল্প। গল্পটি লিখেছেন লেখিকা ডাক্তার স্বর্ণপালী মাইতি, এবং এই গল্পটা কিন্তু ওনার নিজের অভিজ্ঞতার মধ্যে একটি অন্যতম অভিজ্ঞতা বলা যেতে পারে। শুনতে থাকুন আজকের গল্প, লেখিকা স্বর্ণপালী মাইতির কলমে সেই বৃষ্টির রাত। নমস্কার, আমি ডক্টর স্বর্ণালী মৈত্র। বর্তমানে আমি কলকাতার বাসিন্দা। কলকাতার বেশ কয়েকটি নামী হসপিটালের সাথে আমি যুক্ত আছি, কিন্তু আমার ছোটবেলার অনেকটা সময় আমাদেরকে আমার গ্রামের বাড়িতে যেতে হতো। অনেক সময় আমার বাবা মা না গেলেও আমি আমার কাকার সাথে চলে যেতাম ঠাকুমা ঠাকুরদার বাড়িতে। সেই রকমই একবার গরমের ছুটিতে বেড়াতে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। এক বৃষ্টির রাতে অদ্ভুত ঘটনা ঘটেছিল আমাদের সাথে। আজ সেই ঘটনাই শেয়ার করব আপনাদের সাথে। এই ঘটনাটি আমার নিজের অলৌকিক অভিজ্ঞতাগুলির মধ্যে অন্যতম। বৈশাখের শেষ, সারা সকাল দুপুর প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে যখন ভাবছি এই বেলা গ্রামের বাড়িতে ঠাকুরদা ঠাকুমাকে ছেড়ে শহরে বাবা মার কাছে ফিরি, ঠিক সেই সময় সন্ধেবেলা আকাশ কালো করে বাজ টাজ পড়ে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। আর আমারও মন ভালো হয়ে গেল। ঠাকুমার গা ঘেঁষে শুয়ে শুয়ে গল্প শুনছিল। ঠাকুমার বাবা মানে আমার বুড়ো ঠাকুরদা তালুকদার ছিলেন, ছোটোখাটো জমিদার আর কি। ঠাকুমাদের ওই বাড়িটায় আমি একবারই গেছি। অনেক বড় বাড়ি, তাতে অনেক অনেক ঘর, কত ঘর তালা বন্ধ। ঠাকুমা নিজেই জানেন না কোন ঘরে কি ছিল। গল্প বলতে বলতে আমার চুলে হাত বোলাতে বোলাতে বললেন, সন্ধেবেলা চুল বেঁধে রাখতে বলে কেন বলতো? আমি বিজ্ঞের মতো বললুম, কুসংস্কারের কারণ, আবার কি? তাহলে শোন, কার্যকারণ পরে ভেবে দেখিস। আমার তখন ওই 13 বছর বয়স, বিয়ের কথাবার্তা চলছে। এরকমই গরমকাল তখন। দোতলায় নিজের ঘরের খাটে শুয়ে আছি, দরজা জানলা সব খোলাই আছে, হাওয়া বাতাস কিচ্ছু ঢুকছে না,
ওই গরম আবার সহ্য হতো না তো আমার। রাত্রিরে চুল ভিজিয়ে স্নান করার বদ অভ্যেস ছিল বাপু আমার। মা ঠাকুমার ওই নিষেধ আমি শুনতুম না। তা তখন প্রায় রাত্রি 12টা বাজে। গরমে কিছুতেই ঘুম আসছে না। কিসের একটা অস্বস্তি বলতে পারবো না বাপু। মাঝে একবার মনে হলো বিছানার নিচে খুব চাপা খসখসে শব্দ হলো। সে ইঁদুর বাদুর আমাদের গাগঞ্জে অনেক থাকে। আমি এদিকে মাথার ভিজে চুল খাটের কিনারায় নিয়ে গিয়ে বালিশের ওপর দিয়ে ঝুলিয়ে দিয়েছি। একটু তন্দ্রা লেগেছে আমার। অমনি কি যেন আমার চুল ধরে জোরে টান দিল। আমি তো ভেবেছি তোর এই খুশি দিদা, আমার বোন। উঠে পড়ে আমি তো এই মারি তো সেই মারি, উমা কেউ নেই। অথচ এত জোরে চুলটা টেনেছে না, আমার তো চোখে একবারে জল এসে গেছে রে। বাতি সলতে উস্কে নিয়ে বারান্দা অবধি দেখে এলুম, ওমা জনমনুষ্যের তো কেউ নেই। নিচে চাকর বাকরদের বাসন কোসন ধোয়া শব্দ পাচ্ছি। ঘরে ঢুকে খাটে উঠতে যাব, মেঝেতে তাকিয়ে আমার রক্ত তো একেবারে হিম হয়ে গেল। গুটলি পাকিয়ে বসে আছে প্রায় 3 হাত লম্বা এক গোকরো। ইনি খসখস শব্দ করছিলেন। আমি চেঁচিয়ে লোক জড়ো করতে করতে গোকরো এঁকে বেঁকে একেবারে হাওয়া। সে রাতে আর কারোরই ঘুম হলো না। অনেক খোঁজাখুঁজি হলো। সবাই আমায় খুব অবিশ্বাস করলো। সাপ দোতলায় উঠে আসে কি করে? গোকরো চিহ্নও তো দেখতে পাওয়া গেল না। আমায় শুধু বিশ্বাস করলেন আমার ঠাকুমা। কি বললেন জানিস? সময়টা ভালো ছিল না, অশুভ কোনো শক্তি এসেছিল। সেই বুঝি তোমার চুল ধরে টানলো? কিন্তু টেনে তো ভালোই করলো। তুমি সাপটাকে দেখতে পেলে? সেটাই তো দিদি ভাই, শক্তিকে কে কখন কোন কাজে লাগাচ্ছে সে দিয়েই ভালো মন্দের বিচার। নাকি পাজি ভূতটা সাপ দেখে ভয়ে পালিয়ে গেল? তা হতে পারে। তবে আমাদের ওই বাড়িটায় না কিছু একটা ছিল। সূর্য ডোবার পর খোলা চুল দেখলেই টানা স্বভাব ছিল তার। খুশিরা 2-1বার মনে হয়েছে, পরে আমায় বলেছিল। বাইরে বৃষ্টি একটু ধরেছে। রাতের খাবার জন্য ওই বাড়ি যেতে হবে রান্নাঘরে। এ বাড়ির দালান পেরিয়ে ও বাড়ির দালানে লাফ মেরে যাওয়া আমাদের একটা খুব মজার খেলা ছিল। আজ অবশ্য আমি লণ্ঠন হাতে ঠাকুমার গা ঘেঁষে ঘেঁষে যাচ্ছি। সাপের ভয় পাবো না ভূতের ভয় ঠিক করতে পারছি না। হঠাৎ খিড়কি পুকুরের ওপারে বাগদি পাড়ায় অনেক মানুষের চিৎকার ও কান্নার রোল উঠল। ঠাকুরদা কাকা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসেছেন। ও বাড়ির দালানে ছোট ঠাকুরদা আর রাঙা ঠাকুমা। একটু বাদে বাগদিপাড়া থেকে ঝরু কাকা এলো দৌড়তে দৌড়তে। ঠাকুরদাকে দেখে বলল, মশাই মশাই, দিনু বাগদির মেয়েটা আতুর ঘরে গলায় দড়ি দিয়ে মরি গেল। সে কি রে? 7 দিন হলো বাচ্চা হয়েছে, কেমন পাগল পাগল হয়ে গেছিল। আজ বৃষ্টিতে ওদের বাড়ির চালের একটা দিক ধসেছে, সব ওই দিকেই ছিল। এরই মধ্যে কেন যে হাসপাতালে নিয়ে যাও না তোমরা? বলে উঠলেন ঠাকুমা। আমি দেখছি ঠাকুমার চোখ দুটো কেমন যেন চকচক করছে।
কি যেন একটা ভাবছেন ঠাকুমা। খাওয়া দাওয়া শেষ হতে ঠাকুমা আমার সঙ্গে বাথরুম অবধি গেলেন, বোধহয় আমি ভয় পাব সেটা ভেবে। তারপর কাকা ও ঠাকুরদাকে বললেন, শোনো, সবাই আজকে আমরা একই ঘরে শোবো। যে কটা দিন ওই মেয়েটা শ্রাদ্ধ না হয় সবাই একসঙ্গে। ঠাকুরপো আর রাঙাকে বলো বাচ্চাদের কাছে কাছে রাখতে। আকস্মিক মৃত্যু সংবাদটা সবাইকেই একটু জবুথবু করে দিয়েছে। দিনুবাগদির শান্তশিষ্ট মেয়ে সরলাকে আশেপাশে সবাই চিনত। রাত বাড়ল। আমি মশারির মধ্যে শুয়ে, সঙ্গে ঠাকুমা, নিচে বিছানা পেতে কাকা আর ঠাকুরদা। ওদের পায়ের কাছে একটাই জানলা খোলা, মেঝে থেকে ছাদ অবধি লোহার গরাদওয়ালা, 4টে পাল্লা ওপরে নিচে। সাপের ভয়ে ছোট শক্ত নেট লাগানো। রাত কত হবে খেয়াল নেই, মনে হলো কাকার পোলট্রির ঘরে হাঁস মুরগিদের চিৎকার আর ঝটাপটির শব্দ। বেশিক্ষণ না, আবার সব শান্ত। বৃষ্টিও থেমেছে, শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলক টের পাচ্ছি। আমার মাথার কাছে জানলাটা বন্ধ। মনে হলো জানলার বাইরে বারান্দায় কি যেন একটা হেঁটে চলে বেড়াচ্ছে। একবার কাছে আসছে, আবার একবার দূরে যাচ্ছে। এই রাত কত জানি না, আমার ঘুম পাচ্ছে, কিন্তু বারবার ভাবছি মানুষ গলায় দড়ি দিলে কেমন লাগে দেখতে। সরলার বিয়ে হয়ে যাওয়ার পর ওকে আর দেখিনি। আমাদের বাগানে পাতা কুড়োতে আসতো। হঠাৎ মনে হলো শব্দটা একবার কাকাদের পায়ের দিকের জানলাটার কাছে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এবার আমি আবছা অন্ধকারে দেখতেও পাচ্ছি জিনিসটাকে। চারপে কিছু বড় ধরনের একটা হবে। কুকুর না, কুকুর তো এত বড় হবে না। বনবিড়াল হতে পারে, হাঁস মুরগি খেতে আসে অনেক সময়। কাকা বলছিল বটে, বনবিড়ালের পায়ের ছাপ দেখেছে পোলট্রির ঘরের আশেপাশে। হঠাৎ প্রাণীটা 4 পে থেকে 2 পে হয়ে গেল, জানলার গড়াত ধরে দাঁড়িয়ে পড়ল। ঘরের ভেতরটা দেখছে, চোখগুলো জলজল করছে। বনবিড়াল এত লম্বা হয় নাকি? এত বড় চোখ! বিদ্যুতের আলো ঠিকরে উঠল। ওগুলো কি উড়ছে মাথার পেছনে? এত লম্বা লোম নাকি লম্বা চুল? ভয়ে আমার গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমি শুধু হাতড়ে হাতড়ে ঠাকুমাকে ঠেলে তোলার চেষ্টা করছি। ঠাকুমাও উঠে পড়লেন। ততক্ষণে জানলা থেকে প্রাণীটা সরে গেছে। জল টল খাইয়ে আমাকে শান্ত করে কাকা আর ঠাকুরদা দুজনে মিলে 5 ব্যাটারি টর্চ হাতে দেখতে বেরোলেন। আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ছোট ঠাকুরদাও বেরিয়ে এসেছেন। ও বাড়িতে 3টে বেড়াল আছে। আজ তারা ভীষণ কাঁদছে। পোলট্রি ঘরের কাছে গিয়ে দেখা গেল দরমার বেড়া ভেঙে কোনো কিছু ঢুকে মুরগি নিয়ে পালিয়েছে। রক্ত পালক এদিক ওদিক ছড়িয়ে। আর একটু খুঁজতেই কাকা এমন কিছু দেখলেন যাতে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো কাকার গলা দিয়ে। কি দেখলি খোকা? মুরগিটা পাওয়া গেছে, ধরার মুন্ডু আলাদা। বন বেড়াল হলে তো নিয়ে পালাবে, এভাবে ধরমুন্ডু আলাদা করে রাখবে নাকি? হয়তো সময় পায়নি, আমাদের নড়াচড়া হই হল্লা শুনে পালিয়েছে। শোবার ঘরে ফিরে ঠাকুমা আমায় বললেন, বালিশে মাথা রাখো দিদিভাই, ওর তলায় না আমি লোহার জাঁতি রেখেছি। একটু ঘুমানোর চেষ্টা করো মা। 3:30 বেজে গেল। খুব খারাপ গেল আজ রাতটা।
ঠাকুমা স্টোভ জেলে চা করে দিয়েছেন সবাইকে। ভোর 5টায় পুলিশ এলো বাগদিপাড়ায়। সরলার বডি পোস্টমর্টেমে চলে গেল। সকালবেলা বেশ ঝলমলে রোদ উঠল। রাত্রে এত ভয় পেয়েছিলাম, ভেবে আমার এখনো নিজেরই হাসি পাচ্ছে। ঝরু কাকা শুকনো মুখে এলো 9টা নাগাদ। মাসমশাই, মাসমশাই, ও জ্যাঠাইমা, আরে সরলার বাচ্চাটারও ধুম জ্বর, সদরে নিয়ে যাচ্ছে। আরে কেন গলায় দড়িটা দিল রে? জ্বর হয়েছিল জ্যাঠাইমা, তার ঘরে থাকতো। তাছাড়া মেয়ে হয়েছে বলে ওর স্বামী দেখতেও আসেনি এখনো। খুব মনমরা ছিল। ঠাকুমার হঠাৎ কি মনে হলো জানি না, কাকাকে ডেকে পাঠালেন। মা, আমার ডাকছিলে? খোকা, বুড়িকে আজই বাবা মার কাছে দিয়ে আয়। বেশ, ঠিক আছে। আমি ঠাকুমাকে জড়িয়ে ধরলাম। না ঠাকুমা, এখনো তো স্কুলের ছুটি, আমি যাব না। ঠাকুমা আমার দিকে চেয়ে বললেন, অতৃপ্ত মায়ের আত্মারে দিদি ভাই, কখন কার বাচ্চাকে জড়িয়ে ধরবে বোঝা মুশকিল। তুমি তোমার মায়ের কাছে যাও দিদি ভাই, আবার তোমাকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো এই পুজোর ছুটিতে। পরের বার গিয়ে দেখলাম সরলার মেয়ে বেশ নাদুস নাদুস হয়েছে, দিদিমার কোলে চড়ে ঘুরে বেড়ায়। ওর বাবা হয়তো ওকে আর কোনোদিনই নিয়ে যাবে না। সে হোক, আমার ঠাকুরদার স্কুলে ও পড়বে। আমি শুধু আজও ভেবে কুলকিনারা পাই না, আমি ওটা কি দেখেছিলাম, কুকুর, বনবিড়াল নাকি? আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা ডাক্তার স্বর্ণপালী মাইতির কলমে সেই বৃষ্টির রাত। গল্পের বিভিন্ন চরিত্রে কথকের ভূমিকায় আমি পৌলমী, আমার সাথে আছেন রনিতাদি ও জয়জিৎ। শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের গল্পগুলি আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের নিজেদেরও যদি কোনো আইডিয়া থাকে প্লিজ 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 আমাদের সাথে সেটা শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। শুনতে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন জানা অজানার মাঝে।